হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো মশলা মাখা গাঠি কচু রান্না। তাই গাঠি কচু নিয়ে নিয়েছি এবং সেটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এই গাঠি কচুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে সেটাকে নামিয়ে নিতে হবে। তারপর শুকনো খোলায় কিছু গোটা মশলা ভেজে নিতে হবে। 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা ধনে এবং গোটা জিরে কড়াইয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটা নামিয়ে নিতে হবে। তারপর সেগুলোকে শিলে আমি বেটে নেব। বেটে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলে না বেটে সেটাকে মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারেন। যেহেতু এটা আমার দিদার শেখানো রান্না, তাই আমি সেই পুরনো পদ্ধতিটা অবলম্বন করেছি। মশলাটা বাটা হয়ে গেলে সেটা আমি অন্য একটা পাত্রে রেখে তারপর যে কচুগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে গেলে একটা কাঁটা চামচ নিয়ে একটু ফুটো ফুটো করে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালো করে কচুর মধ্যে ঢুকে যায়। তারপর আবার কড়াই চাপিয়ে সেই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হতে দিতে হবে। তারপর সেদ্ধ কচুগুলো সেই গরম তেলে দিয়ে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে সেটাকে উঠিয়ে রাখবো। দেখুন আমি কতটা লাল লাল ভেজেছি, ঠিক সেইভাবে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, তাই আমি সব কচুগুলোকে উঠিয়ে নিলাম। এবারে কাঁচা লঙ্কা, গোটা রসুন, টমেটো, একটু হিং, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম কচুর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু সামান্য সর্ষের তেল এবং যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলা কচুর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যেহেতু মশলা মাখা কচু রান্না এটা, তাই সব মশলাগুলো একসঙ্গে হাতে মেখে রাখতে হবে। এরপর আবার কড়াই চাপিয়ে তেল গরম করে সেখানে গোটা সর্ষে ফোড়ন দিয়ে যেটা মেখে রেখেছিলাম সেই পুরো মিশ্রণটা গরম তেলে দিয়ে দেবো। তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুটা মশলা মাখা জল, সামান্য পরিমাণ, বেশি নয়, কড়াইয়ে দিয়ে দেব। এটা দেওয়া হয়ে গেলে লো আছে ভালো করে ঢেকে